হেলমেট ছাড়া তেল দিছে না, এটা ওনার উদ্যোগ নিছে, ওটা ভালো উদ্যোগ, খারাপ না, আমি এটা খারাপ বলবো না, তবে ভুল ভ্রান্তিক তো হইতেই পারে মানুষের। আমি জানি না, ওটা আনি নাই। যদি জানতাম যে হেলমেট ছাড়া তেল দেয় না, অবশ্যই বাসা থেকে নিয়ে আসতাম। হেলমেট শুধু প্রশাসনের কোনো উপকার নেই, হেলমেট যারা মোটরসাইকেল আরোহী তাদের জন্য বেশি উপকার। এটাকে আমরা সাধুবাদ জানাই। এটা সবসময় এটা প্রশাসন যদি এটার দিকে তদারকি করে, এটা জনগণ মেনে পাবে। এটা আমার রান্না হয়েছে, আমি বাসা থেকে 10 মিনিটের কাজের জন্য ভূমি অফিস আসছি। এই জন্য ভূমি অফিস যাইতে খালি বাড়িতে গিয়ে আসছি, গাড়ি আমি চালাই আমি 10 মিনিটের জন্য খালি আসছি। নিয়মিত চেক কিন্তু চলছে। আমরা যাদেরকে এরকম পাচ্ছি তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। নো হেলমেট নো ফুয়েল এই নীতি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের পুলিশ সুপার মহোদয়, ডিআইজি মহোদয় ইতিমধ্যেই সকল পেট্রোল পাম্প মালিকদের সাথে মিটিং করে এই ঘোষণা দিয়েছেন এবং এটা আমরা বাস্তবায়ন করতেছি। এবং প্রত্যেক পেট্রোল পাম্পে আমরা কিন্তু একটা ফেস্টুন টাঙিয়ে দিয়েছি এবং জনগণকে আমরা সচেতন করতেছি যে হেলমেট ছাড়া আপনাকে তেল দেওয়া হবে না। তো এটা পেট্রোল পাম্প মালিকরাও শতভাগ বাস্তবায়ন করতেছে। আমরা প্রতিদিনই বিকেলে গিয়ে তাদের সিসি ফুটেজ দেখে আমরা কিন্তু এগুলো চেক করি যে হেলমেট ছাড়া কেউ ফুয়েল নিল কিনা। তো এটাতে অনেক সাড়া পাচ্ছি এবং দেখেন অনেকেই কিন্তু রাস্তাঘাটে আপনার হেলমেট ছাড়া লোক কিন্তু পাওয়া যায় না। এটার একমাত্র উদ্দেশ্য হলো হেলমেট কিন্তু আপনার জীবনের জন্য একটা রক্ষা কবচ। এই দুর্ঘটনা আপনার ঘটলে কিন্তু হেলমেট না থাকলে কিন্তু ওই লোক কিন্তু আপনার মারা যাওয়ার আশঙ্কা থাকে। তো মূলত আমরা রাস্তাঘাটে যাতে হেলমেট ছাড়া কোনো এই লোক মোটরসাইকেল না চালায়, এটাই মূলত আমাদের মূল উদ্দেশ্য, যার জন্য আমরা এই নীতি বাস্তবায়ন করতেছি। এখন খুবই একটা ভালো রেজাল্ট পাচ্ছি এবং ভালুকাবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে এই নীতি শতভাগ বাস্তবায়নের জন্য আমাকে সহযোগিতা করার জন্য।